সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। স্মরণকালের এই ঐতিহাসিক 2026 এবং 2027 অর্থ বছরে বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, যেটি গত 11ই জুন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে পেশ করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার হৃদয়স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এ বাজেট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটিও লাঘব করবে বলে, সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকার তার নির্বাচনী ইস্তেহারে 31 দফা দিয়েছিল এবং জুলাইকে ধারণ করার মাধ্যমেই এই বাজেট পরিপূর্ণতা ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, স্থিতিশীল বাংলাদেশ চাই এবং এই স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারব। প্রথমত শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, এমন কোনো খাত নেই যেখানে আমাদের সরকার বরাদ্দ দেননি। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদেরকে সবাইকে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।